কাস্টমারের ফোনে পানি ঢুকে, বাট কাস্টমার ফোনটি ইলেকট্রিক লাইটের নিচে রেখে দেয়। লং টাইম রাখার ফলে কাস্টমারের ডিসপ্লেতে কিছু প্রবলেম হয়। তো আলটিমেটলি কাস্টমার আমার কাছে ফোনটি নিয়ে আসে ওয়াশ করার জন্য। তো আমি ফোনটি দেখে ফোনটি খুলে নেই। ফোনটি খোলার পর আমি দেখতে পাই যে ফোনের ভিতরে হালকা কিছু পানি আছে, অত বেশি পানি ছিল না। তো কাস্টমার ফার্স্ট অফ অল ভুল করে যে উনি যে ইলেকট্রিক লাইটের নিচে দেয়, ওখানে অনেক বেশি টাইম রাখার কারণে ডিসপ্লেটাতে একটা দাগ চলে আসে। তো এখনকার ফোনগুলো আগের নোকিয়া ফোন না যে অনেক টাইম আপনি লাইটের নিচে রেখে দিলে ফোনটা রিপেয়ার হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। একটা সময় ছিল আগের ফোনগুলো বা নোকিয়া ফোন, ওগুলো দেখতো অনেক টেকনিশিয়ান হয়তো বা ফোনগুলো লাইটের মাধ্যমে ওয়াশ করতো বা শুকাইতো। তো কাস্টমার এখনো মনে করে এখনকার ফোনগুলো ওইরকম লাইটের নিচে দিলেই ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে ওনাদের ভুল ধারণা। তো আমি ফোনটি খুলে নেই, খোলার পরে আমি ভালোভাবে ফোনটি স্প্রে করে ওয়াশ করে নেই। ওয়াশ করে আমি ফোনটি মাদারবোর্ডে আবার ফিটিং করে নিব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি ফোনটি ফিটিং করে নিচ্ছি। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা যদি ফোনে পানি ঢুকে বা ফোন পানিতে পড়ে তাহলে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন ফোনকে। ফোন কখনোই নিজে নিজে ঠিক হয় না, বা ফোন ভিতরের পানি শুকিয়ে গেলেও ফোনটা পরবর্তীতে সমস্যা দিতে পারে। আজ না দেখ 1 মাস পরে দিবে, বা 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, একটা সময় না একটা সময় ফোন প্রবলেম দিবে। পানি ঢুকলে ফোনের সাথে সাথে প্রবলেম দেয় না, যার কারণে আমাদের মনে হয় যে ফোন তো ঠিকই আছে, টেকনিশিয়ানের কাছে নিতে হবে না। তো আপনার ফোনটি আলটিমেটলি প্রবলেম দিবেই, এখন হোক আর পরে হোক প্রবলেম দিবে। তো সবার উদ্দেশ্যে একটি কথা, ফোন যদি পানিতে পড়ে তাহলে অবশ্যই টেকনিশিয়ানের কাছে নেবেন এন্ড ফোন ভালোভাবে ওয়াশ করে নেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।